Hello everyone, welcome to my channel. Today's topic is about further pathways of glycolysis. ওকে, তাহলে শুরু করা যাক আজকের টপিকটা। আচ্ছা, এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে কিছু মনোস্যাকারাইডস, ডাইস্যাকারাইডস অ্যান্ড ট্রাইস্যাকারাইডস। মনোস্যাকারাইডগুলো কী আছে এখানে, যে গ্লুকোজ, গ্যালাক্টোজ অ্যান্ড ম্যানোজ, অলসো ফ্রুক্টোজ। ডাইস্যাকারাইডগুলো কী আছে এখানে, সুক্রোজ, ট্রেহালোজ অ্যান্ড ল্যাকটোজ। আর পলিস্যাকারাইড আছে গ্লাইকোজেন অ্যান্ড স্টার্চ। তাহলে শুরু করা যাক। এখানে আমাদের এই পাথওয়েটা আঁকার জন্য শুরুতেই কিছু যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাঝখানে যে দেখতে পাচ্ছেন গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট অ্যান্ড ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফাইনালি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে গ্লিসারলডেহাইড 3 ফসফেট। এই লাইনটা কিন্তু ঠিকই থাকবে, কিন্তু আমাদের কাজটা কি হচ্ছে, আমরা জানি যে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমরা জানি যে গ্লুকোজ থেকে আমরা আলটিমেটলি পাইরুভেট পর্যন্ত পৌঁছাই। আচ্ছা, এখানে দুটি ফেজ আছে, যে প্রিপারেটরি অ্যান্ড পেয়ার ফেজ। প্রিপারেটরি ফেজে আমরা জানি যে গ্লুকোজ থেকে গ্লিসারলডেহাইড 3 ফসফেট পর্যন্ত পৌঁছানো যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয় এবং তা থেকে বাকি প্রসিডিওরগুলো চলে। আমাদের এখানে মেইন কাজ হচ্ছে গ্লুকোজ ছাড়াও যে বাকি মনোস্যাকারাইডগুলো আছে, ইভেন ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইডগুলো আছে, তা থেকে কিভাবে পাইরুভেট পর্যন্ত পৌঁছানো যায় বা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি যে গ্লুকোজ ছাড়াও যে মনোস্যাকারাইডগুলো আছে তার মধ্যে আছে যে এখানে গ্যালাক্টোজ, ম্যানোজ, ফ্রুক্টোজ ইত্যাদি। আচ্ছা, তাহলে গ্যালাক্টোজ থেকে আমরা শুরু করি। গ্যালাক্টোজ কি? এটা হচ্ছে গ্লুকোজের একটা আচ্ছা, গ্লুকোজের একটা সাইট। আচ্ছা, দেখি যে গ্যালাক্টোজে এখানে আলটিমেটলি ইউডিপি গ্যালাক্টোজে পরিণত হয়। ডি গ্যালাক্টোজ থেকে আমরা ইউডিপি গ্যালাক্টোজ পাই। তারপরে আমরা হচ্ছে ইউডিপি গ্যালাক্টোজ থেকে ইউডিপি গ্লুকোজ পাই, যেটা আলটিমেটলি গ্লুকোজ 1 ফসফেটে পরিণত। তারপরে স্টেপগুলো আমরা ফলো করে যাব, যে গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, তার থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যান্ড গ্লিসারলডেহাইড 3 ফসফেট। আচ্ছা, এটা গেল গ্যালাক্টোজের ক্ষেত্রে। এরপরে আমরা দেখতেছি ডি ম্যানোজ। আচ্ছা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি ম্যানোজটা ম্যানো 6 ফসফেটে পরিণত হয় হেক্সোকাইনেজ এনজাইমের সাহায্যে। অ্যান্ড ম্যানোস 6 ফসফেটটা ফ্রুক্টো 6 ফসফেটে পরিণত হয় ফসফোম্যানোজ আইসোমার্জের সাহায্যে। এরপর স্টেপগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগেরটার মতোই। এরপর আছে যে ডি ফ্রুক্টোজটা আবার দুইভাবে পৌঁছাতে পারে গ্লিসারলডেহাইড 3 ফসফেট পর্যন্ত। দেখুন যে একবার হচ্ছে ডি ফ্রুক্টোজটা ফ্রুক্টো 6 ফসফেটে একবারই পরিণত হয়ে যেতে পারে হেক্সোকাইনেজ এনজাইমটার সাহায্যে, অথবা আমরা যদি ডি ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1 ফসফেটে যাই ফ্রুক্টোকাইনেজ এনজাইমটির সাহায্যে, তাহলে আমরা দেখতে পারি যে ফ্রুক্টোজ 1 ফসফেট আবার দুইটি ভাগে ভাগ হয়, যে গ্লিসারলডিহাইড অ্যান্ড ডিহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট। আচ্ছা, এই দুইটিতে পরিণত হতে আমাদের কোন এনজাইমটি লাগে? আমরা দেখতে পাচ্ছি যে ফ্রুক্টোজ 1 ফসফেট অ্যালডোলেস। আচ্ছা, এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে গ্লিসারলডিহাইড থেকে আমরা গ্লিসারলডিহাইড 3 ফসফেট, যেটাকে আমরা GA3P বলতে পারি, এটাতে পরিণত হয় ট্রায়োস্কাইনেজের সাহায্যে। আবার ডিহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট, যেটাকে আমরা বলি DHAP, এটা থেকে GA3Pতে পরিণত হয় ট্রায়াস ফসফেট আইসোমার্জের সাহায্যে। আচ্ছা, এগুলো তো আমরা দেখলাম এতক্ষণ যে মনোস্যাকারাইড থেকে কীভাবে GA3P পর্যন্ত পৌঁছানো যায়। আচ্ছা, এবার আমরা দেখি যে ডাইস্যাকারাইড যেমন সুক্রোজ, ট্রেহালোজ, ল্যাকটোজ ইত্যাদি থেকে কীভাবে আমরা GA3P পর্যন্ত পৌঁছাতে পারি, আলটিমেটলি গ্লাইকোলাইসিসটা সম্পূর্ণ করতে পারি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে সুক্রোজের মধ্যে মেনলি কী থাকে আসলে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলিয়ে তো সুক্রোজটা তৈরি হয়। তাহলে আমরা কি করতে পারি, যে সুক্রোজ থেকে গ্লুকোজে ডিরেক্ট যেতে পারি সুক্রেজ এনজাইমের সাহায্যে। দেন আলটিমেটলি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট আলটিমেটলি আমরা GA3Pতে পৌঁছে যেতে পারি খুব সহজে। আচ্ছা, তাছাড়া আমরা ট্রেহালোজ থেকেও গ্লুকোজে পৌঁছাতে পারি ট্রেহালেজ এনজাইমের সাহায্যে। এবং ল্যাকটোজে কি থাকে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, আমরা ল্যাকটোজ
থেকে গ্যালাক্টোজে যেতে পারি বা গ্লুকোজে যেতে পারি ল্যাকটেজ এনজাইমের সাহায্যে। আচ্ছা, এটা তো আমরা দেখে ফেললাম যে ডাইস্যাকারাইড থেকে আমরা কিভাবে গ্লাইকোলাইসিসটা সম্পূর্ণ করতে পারি। তাছাড়া আরেকটি রয়েছে যে পলিস্যাকারাইড, যেগুলো হচ্ছে গ্লাইকোজেন আর স্টার্চ। এটা থেকে আমরা দুইভাবে আমরা গ্লাইকোলাইসিস পর্যন্ত পৌঁছাতে পারি, GA3P পর্যন্ত পৌঁছাতে পারি। প্রথম স্টেপটি হলো যে গ্লাইকোলাইসিস অ্যান্ড স্টার্চ, এটা থেকে আমরা গ্লুকোজ পর্যন্ত যেতে পারি আলফা অ্যামাইলেজের সাহায্যে। হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় আমরা পানি সংযোজন করার পর আলফা অ্যামাইলেজের সংযোগে ডি গ্লুকোজ পর্যন্ত যেতে পারি এবং ডি গ্লুকোজ থেকে আলটিমেটলি GA3P পর্যন্ত আমরা যেতে পারি। এই পদ্ধতি ছাড়াও আরও একটি পদ্ধতি আছে, যেটা হচ্ছে যে আমরা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ 1 ফসফেট পর্যন্ত যেতে পারি ফসফোরাইলেজ এনজাইমের সাহায্যে। আরও ইনঅর্গানিক ফসফেট যদি আমরা যোগ করি এখানে, তাহলে আমরা গ্লুকোজ 1 ফসফেট পর্যন্ত পৌঁছাতে পারি। আলটিমেটলি গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, এরপর ফ্রুক্টোজ 6 ফসফেট, এরপর ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এবং আলটিমেটলি GA3P পর্যন্ত আমরা কিন্তু পৌঁছে যেতে পারি। সো এটাই ছিল আজকে আমার মেইন টপিক, যে ফেডার পাথওয়ে অফ গ্লাইকোলাইসিস। এখানে আমরা কয়েকটি জিনিস দেখলাম। আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।